Baby corn, it's a corn, big corn. Okay. This I have chicken. See? Plus it's chattered cheese. আসসালামু আলাইকুম, আমি মোটা ভাই। আমার পেটুক ম্যান। তো আজকে বিষয় হচ্ছে ন্যাচোস। আমার হঠাৎ করে আজকে ন্যাচো খেতে মন চাই। তো অনেক খুঁজে পর ন্যাচোস পেলাম পুরান ঢাকায়। তো পুরান ঢাকায় দুইটা ব্রিজ পেলাম আমরা, একটা পেটুক আর একটা আমিগোস পিজা। তো পেটুক ন্যাচো দেখতে খুব ভালো লাগছে, কারণ হচ্ছে আমরা পেটুক আর হচ্ছে সাইজও খুব সুন্দর। তো ফোন দিলাম পেটুককে, কিন্তু আনফরচুনেটলি শুনলাম ওরা শেষ, মানে বোম্বাই গেছে। তো এখন আমাদের অপশন হচ্ছে আমিগোস। তো এখন আমিগোস যাচ্ছি। এটা হচ্ছে আব্দুল হাসান করে ভেতরে দেওয়া দেখি। তো আমরা অনেক জ্যাম ঠেলে রিক্সা করে আমিগোসে চলে আসছি। তো আসার পর আমরা স্পেশাল মেক্সিকান নাচো আর হচ্ছে চিকেন স্টিক অর্ডার করি। আমাদের প্রত্যাশিত ন্যাচোস চলে আসছে। এটা হচ্ছে ন্যাচোস স্পেশাল নাচো দেখতে খুবই ভালো লাগতেছে, খুব উঁচু। পুরো মাউন্টেনের মতো। তো মাউন্টেনের চারপাশে যে যদি ঘাস টাস থাকে নতুন পড়লে যেরকম দেখায় ওইভাবে লাগতেছে। তো আমরা স্টার্ট করবো। তো তারা খাওয়ার জন্য আলাদা বানিয়ে দিচ্ছে, কারণ অবশ্যই আপনি এভাবে খাবেন না খাইলে সমস্যা নেই, কিন্তু হচ্ছে যেহেতু এটা শেয়ার করে হ্যাঁ। অনেক জিনিস উল্লেখ করতে চাই, এখানে অনেক সুন্দর সুন্দর চিজ আছে। এটা কি? আমি মাস্টার মাস্টার্ড সস, চ্যাটার চিজ। কিন্তু ঠান্ডা ধরে দিচ্ছি। স্টার্ট করি। প্রথমবারই আমার হানি মাস্টারের সাথে সাক্ষাৎ হলো, ভালোই। হানি মাস্টারটা অন্যরকম না? আসলে বিবিকিউ দিচ্ছে, বিবিকিউ একটা ফ্লেভার আসছে। তো আমি পুরো হোল প্যাকেজ চিজ আমি সাইডে চিকেন দিচ্ছি। ওয়াও, ফুল করে ভাবটা আছে। হ্যাঁ, আমি একটা চিকেনের টিকা পাইলাম। ভালোই মশলা টশলা দিয়ে মাখানো ছিল চিকেনটা, কি বলো? বিবিকিউ ফ্লেভারটা একদম পাইছে। তো চিকেন সহ বা চিকেন ছাড়া দুইভাবেই ভালো লাগছে। স্পেশালি হানি মাস্টারটা বিবিকিউ সসে এক্স্যাক্টলি। পুরো ন্যাচোসের যে একটা টেস্ট, বেবিকিউ সস, হানি মাস্টার্ড আর হচ্ছে চিকেন অন্য লেভেলে নিয়ে গেছে। আমি একটা চিকেন খুঁজবো, পেয়ে গেলাম। তো কম্বোটা আমি ট্রাই করে দেখি। অনবদ্য। তো আমি এটা ট্রাই করে তো কি বলো তুমি? চিকেন টেস্টটা আসলে খুব ভালো লাগে এবং তাদের চিজের পরিমাণও ভালো। চিজটা মাউন্টের মতো লাগছে। অবশ্যই কোন জায়গায় ঢাকায় চিজ জায়গায় চিজ, হ্যাঁ বেশ ভালো লাগছে। আমি ন্যাচোর ফ্যান হয়ে গেলাম। আমি আবার একটা হোল কম্বো ট্রাই করবো, যদি এখানে ঢাকায় চিজের পরিমাণটা এবার বেশি পেলাম। তো অন্তনের যে ক্রাফট, অন্তর বানানোর যে ক্রাফটটা থাকে ওটা দিয়ে বেসিক্যালি ন্যাচোস এটা
ক্রিয়েট হয়। যদি আপনি খালি খান কোনো আলাদা কোনো ফ্লেভার পাবেন না, কিন্তু খাইতে খাবে খাইতেই পারবেন। মোমোটা যে অনেক আবার ভালো লাগে। তো আমাদের সেকেন্ড ডিশ চলে আসছে স্টেক মিল, দেখতে পাচ্ছি চিকেন স্টেক, রাইস, কোসল আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো ওদের স্টেকটা ভালোই দুটা দিচ্ছে এবং কোসলোতে হচ্ছে বেবি কর্ন। বেবি কর্ন, বিগ কর্ন। তো আমরা তো বলতে গেলে আমরা ছোটোখাটো একটা ওদের মিলটাকে ছোটোখাটো ভার্সন করে ফেলছি, পার্সোনাল এডিশন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেক, চিকেন স্টেক, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড রাইস। তো আমরা ফার্স্টে শুধুমাত্র স্টেকের ট্রাই করব। ও স্টেকের তো ভাবলাম যারা হচ্ছে স্টেকটা হচ্ছে মিটের সাইড দিয়ে কাটা, বারবিকিউ করতে আছে ভালো ড্রাই ইউজ এটা সাদা হ্যাঁ, একটু কয়লার একটু ফ্লেভার আছে এবং আমরা যে শীতকালে যখন পার্টি করি না, বিবিকিউ পার্টি তাদের মধ্যে এরকম ফ্লেভার আছে। তো এবার আমি ফ্রাইড রাইসটা খালি ট্রাই করে দেখি। তো আমি ওদের ট্রাই করে দেখি। এখানে ওদের কর্ন দেখতে পাচ্ছি, ক্যাবেজ অ্যান্ড কিউকাম্বার। ক্যাবেজ পেঁপে খুব পছন্দ হলো, কর্ন আমার খুব তুমি এটা ট্রাই করে দেখো, খালি কর্নটা আমার কাছে ভালো লাগে। কিন্তু ক্যাবেজটা আমার কাছে সরি ক্যাবেজ না, কিউকাম্বারটা আমার কাছে একটু তিতো লাগে। তাহলে এটা প্রিয় হ্যাঁ, অবশ্য প্রিয় যদি মজা হয় সেটা অনেক মজা, কারণ ফ্রাইড রাইস, ফ্রেঞ্চ ফ্রাই আজও কম্বিনেশন কুকিং বানায় ফেলছে ভালো। একটা পুরো ফুল কম্বো ট্রাই করি। চিকেন স্টেক, সরি রাইস, প্রিয়তম ওইটা দেখে রেখে প্রচণ্ড পিতা তো আমি এখন কম্বো একটা ট্রাই করবো। এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, স্টেক, পুরা স্টেক, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড রাইস অন্য একটা লেভেলে নিয়ে আসছে। সো প্লিজ আমি এক্স্যাক্টলি আমি ওদের কিউকাম্বার ফ্রাই রেখা ক্যারট সালাদটা ওটা আমি নিতেছি এবং আগের যে কম্বোটা ওটা আমি আবার ট্রাই করছি। সো কম্বোর ফার্স্ট আইটেম স্টেক, then salad, then fried rice and french fry. যদি বলি আলাদাভাবে কোর্সটা অ্যাভারেজ, স্টেকটা অ্যাভব অ্যাভারেজ আর রাইসটা বিলো অ্যাভারেজ। তবে সব কিছু একসাথে খুবই ভালো লাগছে। So
অসাধারণ। ফাইনালি খাওয়া দাওয়া শেষ। সো খোদা হাফেজ। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।